Yeah, I love you. তোমার আমার মাঝে কখনো প্রেম হওয়া সম্ভব না। যদি ইচ্ছে হয় তবে বিয়ের কথা বলবে। আপনি তো আমার মেয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাসায় গিয়েছেন, আমরা সেই প্রস্তাবে রাজি আছি। কিন্তু ভাবি, আমরা তো এখন রাজি না, কারণ লিমিকে নিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে লোকজন ধরেই নিয়েছে যে ওর কাজিনের সাথে ওর কিছু একটা ছিল। আন্টি, আমি লিমিকে বিয়ে করতে চাই। তোমার মা তো অন্য কথা বললেন, যদি তোমার পরিবারকে তুমি মানাতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। কি ব্যাপার, তুমি চুপচাপ বসে আছো কেন? না, কিছু হয়নি। তোমার কিছু একটা হয়েছে, তুমি আমার কাছে লুকাচ্ছ। আরে না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছে। আকরামও বলেছে আজকে অফিসে তুমি সারাদিন চুপচাপ ছিলে, বাসায় এসেও চুপচাপ। কি হয়েছে বলো তো? আচ্ছা, তোমাকে খুলেই বলি, আজকে আমি লিমিদের বাসায় গিয়েছিলাম। আমি যখন ওদেরকে বললাম যে আমি নিজ দায়িত্বে লিমির বিয়ের ব্যবস্থা করতে চাই, রাবেয়া সরাসরি না করে দিল। আমি চুপচাপ ওই বাসা থেকে বের হয়ে চলে আসলাম। রাবেয়া তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? না, খারাপ ব্যবহার করেনি, কিন্তু আমার উদ্দেশ্য তো ভালো ছিল। আমি তো একটা ভালো কাজই করতে গিয়েছিলাম। আসলে হাজারো, রাবেয়া তোমার ছোট বোন, সে এভাবে না করে দিল। আমি তো মানুষের পাশে গিয়ে নিজ ইচ্ছায় দাঁড়াতে চাই। এরকম ঘটনা আসলে আমার জীবনে আর কখনো ঘটেনি। আচ্ছা ঠিক আছে, তুমি বাসার কাউকে এসব বলো না, আবরারকে তো নাই। হয়তো রাবেয়ার মন খারাপ ছিল অথবা অন্য কোনো প্রত্যাশা আছে। প্লিজ আবরারকে কিছু বলো না। ঠিক আছে, আমি আবারকে কিছুই বলবো না। তাছাড়া বড়দের ব্যাপার ছোটদের না জানাই ভালো। আমিও সেটাই বলি। মানে এই কথা যদি আরো 2-4 জনকে বলা হয় তাহলে ঝামেলাটা আসলে আরো বড় হবে, কারণ প্রত্যেকের নিজস্ব দৃষ্টিকোণ থাকে। তখন দেখা যাবে যে এই কথাগুলা যে বলেছি, ঝামেলা মিটে গেলেও কথাগুলা মানুষের মধ্যেই রয়ে যাবে। এটা তুমি ঠিকই বলেছো। আর শোনো, তুমি আবার রাবেয়ার সাথে এ বিষয়ে কোনো আলাপ করো না। ঠিক আছে, আমি রাবেয়ার সাথে আলাপ করব না। আসলে মানুষের সাথে অহেতুক ঝগড়া ফ্যাসাদ এগুলো কিন্তু কবিরা গুনাহ। আমরা কোনো ছাড় দিতে চাই না। কোনো একটা কথা বেজে গেলে আমাদের ঝগড়া শুরু করতে 1 মিনিটও দেরি হয় না। আমরা যদি একটু ধৈর্যশীল হই তাহলে কিন্তু এই অহেতুক ঝগড়াগুলো হয় না। সুন্দরভাবেও তো এই তর্কগুলার থেকে নিজেকে মুক্ত করা যায়। আমি এই জেনারেশনের ওদের কমেন্টসের তর্কে লিপ্ত হওয়া দেখে অবাক হই। এরা ইসলাম থেকে সরে গিয়ে খামাখা তর্কে লিপ্ত হচ্ছে। আমি তোমার কথা বুঝতে পেরেছি, আমি তোমার কথা রাখবো। আমি রাবেয়ার সাথে এই ব্যাপারে কখনোই কিছু বলবো না। অনেক ধন্যবাদ। অনেক তোমাকেও ধন্যবাদ। তোমার জায়গায় অন্য কোনো স্বামী হলে স্ত্রীর বোনের রাগ স্ত্রীর উপরে খাটাতো, সেখানে তুমি তো সেটা করছোই না, উল্টো
আমি যাতে আমার বোনের সাথে ঝামেলা না করি সেই ব্যাপারে আমাকে মানা করছো। আবরার কোথায়? ও ইরার সাথে একটু বাইরে গিয়েছিল, এছাড়া তোমার কথা মতো বাসাতেই থাকছে। আবরার, কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছো। যে কিছুটা রাগ কমানোর জন্য বসে আছি। কি হয়েছে? বড় আব্বুর সাথে কোনো ঝামেলা? না, লাভার সাথে কিছু হয়নি। তাহলে কি হয়েছে? ভাবি, লিমির ঘটনাটা নিয়ে তো বারবার কথা উঠছে। বাবার আমি কথা বলছিলাম, ওখানে কথা উঠলো যে পরবর্তীতে হয়তো ওর বিয়ের সময় সমস্যা হতে পারে, বেটার এখন একটা ভালো ছেলে দেখে যদি ওকে বিয়ে করানো যায়। বাবা এই কথাটাই গিয়ে বলেছেন খালাকে। খালা মুখের উপর বাবাকে না করে দিলেন। বলো কি তুমি? মানে বড় আব্বার মতো মানুষকে মুখের উপরে না করে দিয়েছে? আমার কথা তো সেটাই। মানে বড় আব্বুর মতো ভালো মানুষই হয় না, আর এই মানুষটাকে খালা মানে মানে এইভাবে বেজ্জতি করলো। আমার বাবা ওনাদের জন্য কি না করেছেন। এ তুর্য ভাইয়ের জবটা বাবার পিএস হিসেবে রেখে দিয়েছেন ওনাকে। খালু যেন অসুস্থ হলেন, হাসপাতালে যত টাকা খরচ হয়েছে সব কিছু বাবা দেখেছেন। আমি বড়াই করছি না, উনি তো আসলেই ফ্যামিলিটার জন্য অনেক ভাবেন, অভিভাবক হিসেবেই থাকেন। বাকি সব বেলা অভিভাবক হিসেবে থাকলেন, এই সময় এসে তাকে এইভাবে ছোট করা হলো। তাই তো। আবার শোনো, আমি একটা কথা বলি, আর আমি যে কথাটা বলেছি প্লিজ এটা কাউকে বলো না। আমার মনে হয় কি এই ব্যাপারটা নিয়ে তোমার একটা প্রতিবাদ করা উচিত। বাবা রাগ করলেন। বড় আব্বু না হয় একটু রাগ করবেনি। আচ্ছা তুমি তো বড় আব্বুকে ভালোবাসো তাই না? আর তোমার কাছে তো বড় আব্বু আগে। আর তুমি বাবার হয়ে ডিফেন্ড করলে না হয় দুই একটা কথা শুনলেই। ভালো কথা বলেছেন। আমার বাবাকে নিয়ে কেউ যদি কথা বলে, আমার বাবাকে কেউ যদি ছোট করে, কথা তো উঠবেই। সেটাই, আমার মনে হয় তোমার এটা নিয়ে কথা তোলা উচিত। আর এখন আর মাথা গরম করে থেকো না, শান্ত হো। ঠিক আছে, আমি একটু দেখি বড় মোশন দেখা করে আসি।
তোর মা কোথায়? এভাবে কথা বলছো কেন ভাইয়া, কি হয়েছে? তোমাকে আসতে বল, কথা বলবো। মা বাবা কেউ বাসায় নেই। আমার বাবা নিজ দায়িত্বে তোকে বিয়ে দিতে চেয়েছিলেন। তোর মা অনেকে মুখের উপর না করে দিয়েছেন। এভাবে না না করলে হতো না। আমি এই ব্যাপারে কিছু জানি না। কেন জানিস না? এভাবে কেন কথা বলছো ভাইয়া? তোর মা আমার বাবার মুখের উপর যে না করেছেন ইনসাল্ট। উনি যদি ইনসাল্ট করতে পারেন তাহলে আমি কি করবো তুই বল? আমার কি করা উচিত? তোমার কাছে মনে হচ্ছে না বড়দের ব্যাপারে ইন্টারফেয়ার করে তুমি বেয়াদবি করছো? ও আচ্ছা, আমার থেকে বয়সে ছোট হয়ে তুই এখন আমাকে শিখাচ্ছিস কোনটা বেয়াদবি হয়ে যাচ্ছে, তাই না? তোরটা কি হচ্ছে? এটা বেয়াদবি হচ্ছে না? আমার মা বাবা তোমার বড় না? আমি তোমার ছোট হয়ে তোমার ভুলটা ধরিয়ে দিলাম আর এটা একদম গায়ে লেগে গেল? তুমি আমার বাবা মার সাথে যেটা করতে এসেছো সেটা কি তাহলে? তুমি না একটা স্বার্থপর ভাইয়া। কেন স্বার্থপর জানো? তোমার জন্য আমার জীবনে এত বড় একটা সমস্যা হলো, অথচ তুমি একবারের জন্য আসনি আমার সাথে যোগাযোগ করতে। নিজের মতো ছিল। আজকে তাও এসেছো একটা ঝামেলা করতে। কাঁদছিস কেন? শোন লিমি, বাসায় সবসময় তোদেরকে নিয়ে কথা হয়, তোদেরকে নিয়েই ভাবি। বাবার সাথে তোকে নিয়ে কথা বলছিলাম। আমার সাথে তো একবার কথা বলতে পারতে, পারতে না? তুমি বুঝতে পারতেছো তুমি যে রাগটা নিয়ে আজকে এখানে এসেছো, তুমি যদি একটা সিন ক্রিয়েট করতে ব্যাপারটা কত দূর গড়াতো। দুই পরিবারের মধ্যে তোমার জন্য একটা ফাটলের সৃষ্টি হতো। আসলে দুই পরিবারের ভিতরে অনেক ঝামেলা হয়ে যেত। দেখ, আমার উপর রাগ ভর করেছিল, বাবার বিষয়টা মেনে নিতে পারিনি। আমার বিয়ের কথাটা আমি মাত্র তোমার থেকে জানলাম। আমার তো এখন বিয়ে হওয়ার কথা না। আমার তো ইচ্ছা আছে, আমারও তো স্বপ্ন আছে, তাহলে কেন আমার বিয়ে হচ্ছে? আমরা ভেবেছিলাম যে ইনসিডেন্টটা ঘটার কারণে ওটার কারণে হয়তো ফিউচারে তোর বিয়ে দিতে ঝামেলা হবে, তাই এখনই। একটাবারের জন্য ভাবনি কেউ যে আমি এই বিয়েতে রাজি আছি কিনা? সরি লিমি, আমি সরি। আমার বিয়ের কথা চলছে এটা আমি জানলামই মাত্র। আমাকে বাসায় থাকতে বলা হয়েছে, আমি বাসায় থাকছি, আমার রুমেই থাকছি। যে যার যার মতো যার যার কাজ নিয়ে ব্যস্ত। আমাকে সান্ত্বনা দেওয়ার বেলায় কেউ নেই, কেউ নেই। কাঁদিস না প্লিজ। দেখ, আমি কথা দিচ্ছি আমি তো বিয়ে ঠাকারি। কিভাবে ঠেকাবা তুমি? সেটা আমি যতক্ষণ আছি তোর অ্যাম্বিশন, তোর গোল কোনো কিছু কোনো ক্ষতি হতে দিত না। আমাদের ফ্যামিলি সবাইকে বিজি থাকতে দে, তারা যার যার কাজে বিজি থাকুক। সময় আসলে তখন কি কথা বলতে হয় আমি জানি। দেখ, তুই মন খারাপ করিস না, হ্যাঁ? টাকা আমার দিকে অলওয়েজ মনে রাখবি, আগ্রহ ভাই যতক্ষণ আছে তোর ইচ্ছার বিরুদ্ধে তোকে কেউ গিয়ে দিতে পারবে না। মনে থাকি, আর মনে থাকবে। চল রত্নেশ্বর।
বাবা আমি ও তেলাওয়াত করছো? সরি, আমি খেয়াল করিনি তুমি তেলাওয়াত করছো। আমি পরে আসি। কোনো গুরুত্বপূর্ণ কিছু বলবে? জি বাবা, বিষয়টা গুরুত্বপূর্ণ। আমি তো তেলাওয়াত করার জন্য কোরআন শরীফ খুলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমি সূরা ফালাকটা অর্থসহ পড়ি, তুমিও শুনো, তারপর তোমার গুরুত্বপূর্ণ কথা শুনবো। জি বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। শোনো আমরা যখন আল্লাহর কাছে কোনো বিপদে আপদে আশ্রয় গ্রহণ করতে চাই, তখন সূরা ফালাক আর এর পরের সূরা নাসের আমল করা সুন্নত। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু যে কোনো বিপদে আপদে অসুস্থতায় এই সূরা দুটো আমল করতেন। যখন তার ক্ষতি করার জন্য জাদু করে রশিতে 11টা গেরো দেওয়া হয়েছিল, তখন এই 2 সূরার 11টা আয়াত পড়েই ওই গেরোগুলা খোলা হয়েছে। সুবহানাল্লাহ। এখন বলো, তুমি কি গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করতে এসছো? তো বাবা, মিমি বিয়ে করতে চায় না। তুমি হয়তো এখন আর বিয়ের বিষয়টা জরুরি মনে করছো, আর খালু জানো একই কথাই ভাবছেন। একটা বড় কেউ কিন্তু এটা দেখছে না যে লিনি কিভাবে, ওর ভাবনাটা জানা তো জরুরি, তাই না? হি আল্লাহ, কি বল, লিমি এখন বিয়ে করতে চায় না? লিমি জানেও না যে ওর বিয়ের কথা আগে চলছে। আমার ছবি তুলে দিবে? কবে তুলবে? কেন, আজ তোমার আমার জন্য সময় নেই? জানো, জামাতের সাথে নামাজ আদায় করাটা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। তোমরা নাকি আমার বিয়ে ঠিক করে ফেলেছো? তুই তোকে বলে দিয়েছে? সূর্য ভাই আমাকে বলেনি, তোমাদের ভাবসাবে আমি বুঝতে পেরেছি। লিমি চাচ্ছে না ওর এখন বিয়ে হোক, আমাদের আবরারকে বলেছে। বলুন কি ভাই? ভাবি, আজকে আমি লিমিকে আংটি পরাতে এসেছি। লিমিকে আংটি পরাতে এসেছেন?